নমস্কার দর্শক বন্ধুরা, শান্তন টিভির পর্দায় আজকে আলাপনী আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে দীপান্বিতা। দর্শক বন্ধুরা, সামনে দুর্গোৎসব। বাঙালির 12 মাসে 13 পার্বণ। এই 13 পার্বণের মধ্যে অন্যতম উৎসব হলো আমাদের দুর্গাপূজা। শারদীয়া দুর্গাপূজার জন্য আমরা গোটা একটি বছর অপেক্ষা করে থাকি, কবে আসবেন মা, কবে আমরা আনন্দে মেতে উঠব, বন্ধু বান্ধব নিয়ে, আত্মীয় স্বজনদের নিয়ে আড্ডায় মেতে উঠব, নতুন জামা কাপড় কিনবো, ঘুরতে যাব, মাকে দর্শন করব, সব মিলিয়ে একটা জমজমাট একটা প্ল্যান থাকে আমাদের। এই দুর্গাপূজাটা বহু যুগ ধরে আমাদের মধ্যে এভাবে আনন্দ নিয়ে আসে। তার মধ্যে আরেকটা বিষয় আমরা দেখতে পাই, মণ্ডপে মণ্ডপে পুজো তো আছেই, আবার কিছু দেখা যায় বনেদি বাড়ির পুজো। বহু বছর ধরে বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে বনেদি বাড়ির পুজোগুলি একটা জমজমাট একটা পরিবেশ সৃষ্টি করে। আজকে আমরা আমাদের আড্ডায়, পুজোর আড্ডায় আপনাদের সঙ্গে সেই আনন্দটাই ভাগ করে নেব। সেই আনন্দ ভাগ করার জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন একজন বিশালগড়ের এক জমিদার বাড়ির লোক, যার কিনা ওদের বাড়িতে পুজো হয় বহু বছর ধরে, সে রাজন্য আমল থেকে পুজো হচ্ছে। এবছর যে পুজোটা হয়েছে 130 বছর, 30 বছরে পদার্পণ করেছে এবছরের পুজো। 130 বছর। দর্শক বন্ধুরা, এই লম্বা একটি সময় ওদের বাড়িতে পুজো হয়ে আসছে, আনন্দ হয়ে আসছে সে রাজন্য আমল থেকে। আমরা এখন যে মণ্ডপে মণ্ডপে পুজোগুলি দেখি, থিম বেসড, একটা থিমের উপরে পুজো হয়, মা বিভিন্ন রূপে আসেন, বিভিন্ন রূপেও ওখানে দেখা যায়। কিন্তু সে বনেদি বাড়ির পুজো, বহুকাল আগের সে বনেদি বাড়ির পুজো, একটি কাঠামের মধ্যে মাকে দেখা যায়। সে পুজোটা সত্যি কতটুকু আনন্দদায়ক হয়, কতটুকু মার প্রতি ভক্তি থাকে, সে সব কিছুই আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সে বনেদি বাড়ির পুজো নিয়ে আজকে কথা বলবো। আমাদের মধ্যে আছেন বিশালগড়ের সে বনেদি বাড়িরই একজন এবং জমিদার বাড়ি বলে পরিচিত। 130 বছরের পুজো ঐতিহ্য নিয়ে বহন করছে। আমাদের মধ্যে রয়েছেন সুবীর চৌধুরী মহাশয়। স্যার, আপনাকে নমস্কার। আজকে আমাদের মধ্যে আপনি এসেছেন পুজোর প্রাক মুহূর্তে, অনেক ব্যস্ততা নিশ্চয়ই এখন বাড়িতে, সবকিছু ফেলে এসেছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। হ্যাঁ বলুন। বলুন। ঠিক আছে। পুজো করছেন 130 বছর। 130 বছর, বহু যুগ ধরে, রাজন্য আমল থেকে আপনার বাবা ঠাকুরদা এমন করে পিঢ়ির পর পিঢ়ি পুজো বহন করে আসছে। তো কি করে পুজোটা শুরু কখন থেকে হলো, কিভাবে হলো? এটা 1894 সন থেকে স্টার্ট হয়েছে। আমার দাদু ভগবান চৌধুরী উনি স্টার্ট করেছে, উনি চলছে, পুজো চলছে। উনি মারা যাওয়ার পর আমার ঠাকুমণি স্বর্ণময়ী চৌধুরী উনি স্টার্ট করেছে, পুজো চলছে। তারপরে আমাদের বাবা, আমার জ্যাঠামশাই, আমার জ্যাঠতো ভাই, আমার বড় দাদা, তারপর আমি, সেরকমভাবে এগিয়ে এসছে আর কি। পিঢ়ির পর পিঢ়ি চলে এখন জেনারেশন, লাস্ট বলে তো আপনার এখন আমার ভাতিজা। এখন আমরা তো বিশাল করে যাওয়া সম্ভব হয় না, সবারই বয়স হয়ে গেছে, অনেকে নেই, অনেকে যারা আছে সম্ভব হয় না এটা করার জন্য। তখন আগরতলা আমরা স্থাপিত বাড়ি, পুরানো বাড়ি আছে, এখানেই করা হচ্ছে। আচ্ছা, যে বিশালগড় যে 130 বছরের পুরো আপনার ঠাকুরদার আমল থেকে চলে আসছে, কতটুকু আনন্দ হতো ছোটবেলায়? ছোটবেলা তো অনেক আনন্দ হতো, পুজো বলে তো মানে অনেক আনন্দ। ঢাকি কখন আসবে, মূর্তি কখন বানানো হবে, মূর্তি বানানোর জন্য তো আমরা যখন ছোট ছিলাম আমরা দৌড়ে দৌড়ে গিয়ে চলে যেতাম যে ঠাকুর আরে বানানোর লোক কেন আসেনি এখন অবধি। এটাই আলাদা মজা ছিল। আত্মীয় স্বজন সকলকে 1 মাস ধরে এইসব উৎসব চলতো। তখনকার যে আনন্দ, ছোটবেলায় যে আনন্দটা, এখনো কি সে আনন্দটা আছে বাড়িতে? আমাদের বাড়িতে তো আছে ঠিকই, আমরা এখনও সব একান্নভুক্তই থাকি। সবাই ডাকসুখ খোঁজ করে, বড়জনদের আদর সম্মান করে, ছোটদের আমরা স্নেহ করি, এটা তো সবকালীনই থাকে। তো পুজোর শুরু থেকে কি করে শুরু করেন, বা এখনো যে পুজোটা হচ্ছে কতটুকু জমজমাট ভাবে হচ্ছে? ভালো জমজমাট হচ্ছে, পাড়ার প্রতিবেশী সবাই একজুট হয়ে আসে।
আমরা আমন্ত্রণ করি, এরাও আসে। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4 দিন খাওয়া দাওয়া হয়, বা পাড়ার লোক, আত্মীয় স্বজন সবাই আসে, খুব আনন্দ হয়। পুজোটা যখন আপনার ঠাকুরদা শুরু করেছিলেন তখন কিভাবে শুরুটা হলো বা কি ভেবে উনি এই পুজোটা শুরু করলেন? অ্যাকচুয়ালি এটা তো ঠিক আমি বলতে পারতেছি না, অনেক বছর আগের কথা, 1894-এর মানে 1894 সনের কথা। তো আমাদের বনেদি বাড়ি হিসাবে এই পূজাটা হয়তো তাই না ভাবছে করা দরকার। পুজো, কালী পুজোও হতো আমাদের। এখন তো আমরা যদিও সময়ের ব্যাপার বা জায়গার ব্যাপার, কালী পূজাটা আলাদা হয় না, এটা অষ্টমী দিন পূজার পরেই যে কালী পূজাটা হয় এটা হয়ে যায়, একসাথে হয়ে যায়। আগে এটা ওই আপনার ওই টাইমে হয়তো পুজোর টাইম মানে আলাদাভাবে হতো। আচ্ছা, তো এই যে বিশাল করে একটা বনেদি বাড়ি, জমিদার বাড়ি থেকে আপনার বড় হয়ে ওঠা, সে বড় হয়ে ওঠাটা অন্যদের তুলনায় কতটুকু আলাদা ছিল? অনেক আলাদা ছিল, এটা অনেকই আলাদা ছিল। মানুষ তো সবাই ঠিকই আছে, আর আমাদের এখানেও যে এরকম পূজা যে সময় হতো বাবা তারা করতো, তখন আমরা অনেক নিমন্ত্রিত আসতো। এটা জমজমাট ওইখানের মানে গ্রামের ওই টাইমের যে আনন্দ আর এখনের আনন্দের মধ্যে একটু ডিফারেন্স তো থাকেই। সেই এখন আমরা দেখি পুজো মণ্ডপে মণ্ডপে থিম বেসড পুজো হচ্ছে, মাকে বিভিন্ন রূপ দিচ্ছে, আকৃতি দিচ্ছে, সেটা কতটুকু যুক্তিযুক্ততা আছে? এটা তো যুক্তি আমার মনে হয় না ব্যক্তিগত ব্যাপারে। মা মার হিসাবে থাকা উচিত। এখন ফ্যাশন যুগ আছে, এরকম করছে, কিন্তু বাড়ি ঘরের এটা হয় না। বাড়ি ঘরে যে আরও অনেক বাড়ি ঘর আছে যে পুজো করে, এটা একই মতো ইয়ার মধ্যেই থাকে, একটা কাঠামোর মধ্যেই সব কিছু থাকে, যেরকম আমাদের থাকে অন্য বাড়ি ঘরের মধ্যে ওদেরও একই কাঠামে মায়ের মূর্তি থাকে। এখন ওখানে একটা এখানে একটা এরকম হয় না বাড়ি ঘরের পুজোগুলি। এখন তো বাড়িতে পুজোর খুব ধুম পড়ে গেছে। আজকে থেকে তো তোমার ইয়ে হয়ে গেছে, এই চণ্ডী পূজা স্টার্ট হয়ে গেছে। জি একদম, বাড়িতে এখন খুব ব্যস্ততা। তো বিশালগড়ের পুজো আর আগরতলা এখন পুজো করছেন, তো দুটা পূজার মধ্যে সে বিশালগড়বাসী বা বিশালগড়ে যে যাদের নিয়ে পুজো করতেন তারাও কি আগরতলা আসে না, তাদেরও মিস করেন? তাদের তো মিস হয়, সবাই তো আর আসতে পারে না। এখন তো অনেকেই মানে বয়োজ্যেষ্ঠ যারা ছিল থাকে নাই, আর যারা 1জন 2জন বাড়িতে থাকে কোনোদিন তো চলে এসে নিমন্ত্রণ থাকে, কিন্তু আসা অনেক সময় সম্ভব হয় না, তাহলে আসতে পারে না। বিশালগড়ে জমিদার বাড়ি ছেড়ে এখন আগরতলায় বসবাস, এখানে পুজো, এখানেই সবকিছু বেড়ে ওঠা। এখন আপনারা পর্যন্ত পুজোটা এগিয়ে নিয়ে আসছেন, আপনার পরবর্তী প্রজন্ম, আপনার ছেলে বা ভাইয়ের ছেলে যারাই থাকে, ওরা কতটুকু এই পুজোটাকে ধরে রাখবে বলে মনে করছে? এটা আমার পার্সোনালি যে বিশ্বাসটা আছে, এটা আমার বড়দারও আছে। আমার বড় ভাতিজা যে রজত চৌধুরী আর ওনার মিসেস বনশ্রী চৌধুরী, ওরা খুব উদ্যোক্তা আছে। ওরা যতক্ষণ পারে এটা আশা করি আগিয়ে নিতে চেষ্টা করবে, আর বাদ বাকি তো মার দয়া থাকলে সবটাই হবে। একদম। সে পুজোটা কতটুকু আগেকার দিনের পুজোটার যে আনন্দ বা যে কোনো পরিকাঠামো শাস্ত্র মেনে যে করে হতো, এখনো কি সেই পুজোর সে শাস্ত্র বিধি সবকিছু ঠিকই রয়ে গেছে? বাড়িতে তো হয় এখন। আমার বাবা যে সময় পুজো করতে, দাদু ঠাম্মা মারা যাওয়ার পর বড় জ্যাঠামশাই করতেন, তারপরে এই জ্যাঠামশাই করতেন, তারপরে বাবা করতো, তখন আমি দেখছি ঘড়ি হাতে নিয়ে যে পুজো মণ্ডপে চলে যেত টাইমে, এবং ব্রাহ্মণকে ডাকাতো যে পূজার সময় হয়ে গেছে তাড়াতাড়ি করো, এসব করতো দেখতাম। এখনো তাই হচ্ছে। ক্লাবের পুজো আর বাড়ি ঘরের পুজোর মধ্যে সব বাড়িতেই, যে কোনো বাড়িতে পুজো এখনো তো আছে, কিছু বাড়ি পুজো এটা টাইম অনুযায়ী হয়, পুজো ঘড়ি ধরেই হয়, ঘড়ি ধরে হচ্ছে। মায়ের প্রতি সে ভক্তি শ্রদ্ধা সবকিছু অটুট রয়ে গেছে। এই পরম্পরাটাকে আরো দীর্ঘদিন থাকা প্রয়োজন কি মনে হচ্ছে? এখন মডার্ন একটা যুগ, সকলে একটু পুজো থেকে একটু দূরে সরে আসছে, পুজো ভক্তি ওটা থেকে একটু পাশ্চাত্য দেখে আমরা একটু ঝুঁকছি, এটা কি ঠিক নাকি এখনো পুজোগুলিকে আমরা সাথে নিয়ে আমাদের যে বাংলা সংস্কৃতি তাকে সাথে নিয়ে এগিয়ে যাওয়াটা উচিত? এটা উচিত,
এগিয়ে নিয়ে যাওয়া উচিত। আমি তো সবসময় সবাইকে বলবো, মা বছরে একবার আসে, এটার জন্য আমরা অপেক্ষায় 12 মাস করি, তারপরে ওটার মধ্যে নেগলিজেন্সি করা ঠিক হবে না, আমি এটা মনে করি। যারা করেন না তারাও পুজো দেখতে আসে, যারা করে তারাও দেখতে আসে। আমরাও অনেক সময় ছোটোবেলা বাড়ির পুজো ফেলে বিশালগড় থেকে আগরতলা চলে আসতাম পুজো দেখতে, এটাও আর একটু আনন্দ থাকতো, বন্ধু বান্ধব নিয়ে আসতাম, একদিন মতলব ওয়ান নাইট করে আবার সকালে চলে যেতাম। তো এখানে এই টাইম আমাদের যে জেনারেশান বা আমাদের যে ট্রেডিশন ছিল, এখন তো আরও উন্নত মান হয়ে গেছে, ছেলেরা মেয়েরা সবাই অ্যাক্টিভ বেশি, তারা ঘুরতে ভালোবাসে সবাই, আমরা সময় করেছি। হ্যাঁ একদম, সবাই তো পুজোতে যতই বাড়িতে পুজো হোক বাইরে মণ্ডপে মণ্ডপে গিয়ে পুজো দেখার ইচ্ছা থাকে। সে এই পরম্পরাটা আমরা সত্যি যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, এর জন্য কিছু যদি বলেন। এটা দেখেন, আমাদের বাড়ির কথা আমি বলি, আমি আমার বড় ভাতিজার জন্য যে মনের যে তার একটা মানে ইচ্ছা প্রয়োগ, বাড়ি বসত বাড়ি ঠিকভাবে রাখা, বিশাল করে যে বাড়ি ঠিকভাবে রাখা, পুজোটা ঠিকভাবে হওয়া, তার খুব ইচ্ছা। বৌমারও সেই ইচ্ছাটা বনশ্রীরও আছে। এবং আমার ছেলে তো এখানে থাকে না, পুনেতে থাকে, পুজোতেই আসতে পারে না, প্রাইভেট কোম্পানির চাকরি, পুজোতে তো আসতে পারছে না, তো দেওয়ালিতে আসে, 1 সপ্তাহ টাইম পায়, এটাই সবাই মিলে ঘুরে আনন্দ করে, মাথা বাড়ি যাওয়া হয়, এইরকম করে আর কি। সেই পুজোর এখন যে একটা রমরমা অবস্থায় যে ব্যস্ততা, এখন এবারের পুজোর নতুন কি থাকছে? পুজোর এখন আপনার বিজনেস ক্ষেত্রে যদি আপনি যান, এখন তো বিজনেস সেরকম একটা ভালো না। আমার ফ্যামিলির মধ্যে সবাই চাকরি হোল্ডার, পরে গেছেন, প্রয়াত হয়ে গেছে, আমরা 2 ভাতিজা এই ব্যবসায়ী করি, তাইনের আলাদা ব্যবসা, আমার আলাদা ব্যবসা। পুজোর ক্ষেত্রে পুজো সেরে ব্যবসা সেরে সবকিছু সামাল দেওয়া কি অতটাই সহজ নাকি সত্যি তখন খুব চাপ পেতে হয়? চাপ তো থাকেই, তো সবটাই করতে লাগে। সেই পুজো তো আর বাদ দেওয়া যাবে না, যতদিন আমরা আছি ওরা আছে, পূজা তো চলতেই থাকবে। আশা করি ঠাকুর যদি আসে, মা যদি চায় তাহলে তো আসবেই, যে কোনো রূপেই আসবে। এটা সবচেয়ে বড় কথা হচ্ছে, একজনকে ভর করেই আসে মা। এখন আমরা করেছি, আমরা এখন বয়স হয়েছে, বিশালগড় বাড়িতেই করেছি আমরা, তখন একটা ছিল, এখন বিশালগড় বাড়িতে করা সম্ভব হচ্ছে না। ভাতিজা বলে যে কাকু এখানে আগরতলা নিয়ে আসলেই ভালো, কারণ সবাই মিলে যাওয়া আসা, এদিকে বাড়িঘর থাকে খালি, সব কিছু একটা আছে মিলে এখানে, ওইখানে নিয়ে ওই সব ভালো হবে, তাহলে এটা রানিং থাকবে পুজোটা। সেই বিশালগড়ের যে পুজোটা হতো, ওইখানে যে বাড়িঘরগুলো কি আগের মতোই আছে না? এখন অনেক 70-80 বছর আগের বিল্ডিং, কিছু তো ডিফারেন্স হয়, আমরা মেনটেনেন্স হয়, সবসময় তো হয় না, 2-4-5 বছর একবার মেনটেনেন্স হয়, লতা পাতা উঠে যায়, এটি পরিষ্কার করা হয়। 130 বছরের পুজো, এটা কিন্তু চারটিখানি কথা নয়, সেই বলছি, বিশাল একটা লং টাইম ধরে 130 বছর ধরে পুজো করে আসা। সে ছোটবেলার অনেক নিশ্চয়ই স্মৃতি আছে, যেগুলো পুজোকে ঘিরে আপনি বাবার সাথে হয়তো বা বাজার বা বিভিন্ন ধরনের স্মৃতি থাকতেই পারে। যখন আমার ঠাকুরমণি, আমি জানি দাদু, তারা বাংলাদেশ থেকে, ঢাকার থেকে তখন প্রচুর বাজার হাট করতো, নৌকা আমাদের ছিল, নৌকা নদী দিয়ে যাওয়া আসা করতো, বাজার করে আনা হতো। তো তখনকার টাইমে মূর্তি ওখান থেকে আনা হতো, ঢাকা থেকে আনা হতো। হ্যাঁ, তখন আমার ঠিকই আমি মনে হচ্ছে আমার এরকমই, কারণ আমরা তো পেয়েছি অ্যাকচুয়ালি বাড়িতে বানানো, এর আগেরটা তো আমি ঠিক বলতে পারি না, শুনছিলাম বাজার হাট ওখান থেকে হতো, ঢাকা থেকে। সেই আগে তো বাংলাদেশ আর ভারত তো একই ছিল, তো নৌকাতে চলে যেত, লেবার টেবার নিয়ে। ঠাকুরমণি অনেক ট্যালেন্টেড ছিল, দাদু মারা যাওয়ার পরও ঠাকুরমণি মানে কম করেনি, মেয়ে বলে যে সবাই এটা এরকম না, অনেক বেশি করেছে, দাদুর থেকেও বেশি এগিয়ে গেছে।
সেই ওনার ভিতরে সে দক্ষতাটা ছিল পুজো করা বা সবকিছু মিলে। হ্যাঁ, সব মিলে ছিল। তানের নামে তো আমার বাবা মারা যাওয়ার আগে আমাদের স্কুল ছিল, দুইটাই আছে এখন। একটা স্কুল আছে, একটা হেলথ সেন্টার। ক্লাস 8 অবধি মেয়েরা, শুধু গার্লস স্কুল ছিল, তখন মেয়েরা সবাই গার্জিয়ান অংশগ্রহণ করে আবার এখান থেকে ক্লাস 8-এর পরে আবার 9-এ ওখানে যাব। অনেক সময় যে করে করে স্কুলটা বন্ধ হয়ে গেল, তখন বাবা হাল ছাড়লো না, তখন এটারে হসপিটাল করবে ভেবেছে। কিন্তু আমাদের বিশালগড় বাজারে এদিকে হসপিটাল আছে, 3-4 কিলোমিটারের মধ্যে হসপিটাল গভর্নমেন্ট থেকে দেওয়া হয় না, এটাকে হেলথ সেন্টার করে দেওয়া হয়েছে। নামটা কি? স্বর্ণময়ী হেলথ সেন্টার, সেন্টার ঠাকুমণির নামে আছে। আচ্ছা, এখনও এটা চলে, একজন ডাক্তার, একজন 2জন নার্স থাকে। সত্যি উনি করেও গেছেন, ওনার নামটা এখনো রয়ে গেছে বিশালগড়ে। বিশালগড়ে সে বাড়ি ঘর যাওয়া হয় বিশালগড়? অ্যাকচুয়ালি আমি তো একটু কমই যাই, বছরে 1-2বার যাওয়া হয়। যেমন ছেলে আসলে আমরা যাই বছরে একবার। তখন আমার এক দাদা জ্যেষ্ঠতো ভাই হিমাংশু চৌধুরী, উনি বাড়িতে থাকতো। উনি বাড়ি ছেড়ে কখনো কোনো জায়গাতেই আসতো না। যদি আগরতলা বাড়িতে আসতো, 1 সপ্তাহের বেশি উনি থাকতো না। 6 মাস হয়েছে ওনার দেহান্ত হয়েছে, এখন তো খালি একদম বাড়ি রয়ে গেছে। আচ্ছা, কেউ নেই। আগেকার পুজো আপনি দেখেছেন, এখনো পুজো দেখছেন, তফাৎটা কি? ডিফারেন্স বহুত আছে। মান্যতা, টাইমিংস, পুজোর ক্লাব অনেকে করে, সেই না যে করে না, কিন্তু বাড়ি ঘরের পূজা আর ক্লাবের পূজার মধ্যে অনেকটাই পার্থক্য থাকে। সময়, নিয়ম নিষ্ঠা সবকিছু মিলে, শাস্ত্র মেনে সবকিছু করা মিলে। আবার দেখতে পাই পুরোহিতরা একই সময় একটা পুজো করছে, আরেক জায়গায় যাচ্ছে, একটা গ্যাদারিং ভাব চলে আসে পুজোটার সময়। মানুষের একটা সবকিছু অ্যারেঞ্জমেন্টেরও অনেক কিছু বিষয় থাকে, এগুলিতে থাকে। আগেকার দিনে কি এমনই ছিল পুজো? এত তো পুজো ছিল না আগে, নিশ্চয়ই এত পুজো ছিল না, কিন্তু আমাদের এখানে বা অন্য বাড়িতে যারা আছে, টাইমিংস একদম পাক্কা থাকতে হবে। গার্জিয়ান লেভেল যারা আছে, আমাদের বাবা জ্যাঠামশাই, তারা দেখতাম ঘড়ি ধরে বসে থাকতো। এরা 1 ঘন্টা আগেই ব্রাহ্মণকে বলে দিত, তারাও অ্যালার্ট থাকতো। তারপরও আমাদের যেটা কর্তব্য ছিল, ওটাকে রেডি টেডি করে সব কিছু করে নিত। পুজোর একটা টাইমিং সবকিছু একটা প্রপার ছিল। এখন সেটা হয়তো বা একটু কিছু কম হয়। সেক্ষেত্রে কি বলবেন, এগুলো কি মেনটেন করা প্রয়োজন আমাদের, কি মনে হয়? অফকোর্স মেনটেন করা প্রয়োজন। একটা পুজো হয় তো টাইমিংসে, আমার এখন 10টায় টাইম হলো, যদি আমি 12টায় স্টার্ট করি, তো ঠিক হলো না। একটা তিথি নক্ষত্রেরও বিষয় থাকে। সেই তো সামনে তো দুর্গাপূজা, একটা বিশাল আনন্দের বিষয় আমাদের বাঙালির জন্য, ভীষণ একটা আবেগের স্থান দুর্গাপূজা। তো সে বিষয়ে কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে। সেই বিষয়ে সবাই তো পুজো দেখে আনন্দ ফুর্তি করে, নিয়ম নিষ্ঠাভাবে করা উচিত, এবং সম্পূর্ণভাবে সৌন্দর্যভাবে যাতে পুজোটা হয়ে যায় সবারই, ক্লাব হোক বাড়িঘরের হোক, সবাই সুন্দরভাবে পুজো করে, কোনো হই হাল্লা না হয়, এটাই করা উচিত বা করা আমাদের কর্তব্য। এখন দেখা যায় পুজো মানে একটা অন্যরকম, ছেলেদের মধ্যে বলুন মেয়েদের মধ্যে বলুন, হইচই করা, ডিজে সাউন্ড বাজানো, নাচানাচি করা, একটা অন্যরকম একটা বিষয় থাকে। অ্যাকচুয়ালি পুজো কেন্দ্রিক থাকে না, ওদের ব্যক্তিগত ব্যাপারে থাকে। এটা তো অ্যাকচুয়ালি ঠিক হয় না, কিন্তু করার উপায়ও নেই। ইয়াং জেনারেশন আছে, এটা করতে পারে, এটা তো বাধা দিতে পারে, আমরা পারি না। সে মা আসছে, মাকে নিয়ে আনন্দে মেতে ওঠার থেকে নিজেকে আনন্দটা বেশি প্রায়োরিটি দিয়ে দেয়। সে বিষয়ে দেখা যায় অনেক অকারেন্স ঘটে যাচ্ছে, অনেক দুর্ঘটনা হয়ে যাচ্ছে। সত্যি এটা তো অনেক দুঃখজনক নিশ্চয়ই একটা বিষয়। পুজোর মধ্যে সবাই আনন্দ করতে আসে, অন্যরকম কোনো কাজ হয়, তাহলে ওটা ভালো না। একদম। তো এবারের পুজো তো সময়টা একটু ছোট হয়ে গেছে, বা দিনটা একটু কমে গেছে। পুজোর সপ্তমী, অষ্টমী, নবমী, ষষ্ঠী থেকে আমরা শুরু করি ঘোরা। এবার পুজোটা একটু ছোট হয়ে গেছে, এই বিষয়টা কি করে হলো, বা এই যে অঞ্জলি দেওয়ার সময়, এগুলো একটু পরিবর্তন অন্যবারের তুলনায়, সে বিষয়ে কিছু বলুন। এটা তো টাইমিংসের ব্যাপার আছে।
অঞ্জলি যেমন আমাদের বাড়িতে টাইমিং হয় সব কিছু, আগেও হয়েছিল, এখনও হচ্ছে। এখন ক্লাবের মধ্যে তো সেটা বলা মুশকিল হয়, একটু ব্রাহ্মণও হয়তো একটু দেরিতে আসতে পারে, সেই কারণে একটু লেট হয়ে যায়। আমাদের তো আমাদের মানে অনেক আগের কথা বলছি, যেটা আমাদের বাড়িতেই ব্রাহ্মণ থাকতো, থেকে পুজো করতো। পুজো করতো। এখন তো তাহলে ওনারা আসে, তারপরে তো গাড়ি ঘোড়ার ব্যাপার আছে, একটু লেট হয়ে যেতে পারে। যত সম্ভব চেষ্টা করে সবাই যে টাইমিংসে করতে, কিন্তু ওনারা তো আর থাকা সম্ভব হয় না সব ক্ষেত্রে। তো সবাই জায়গা ক্লাবে অনেক ক্লাবে হয়তো বড় ক্লাব যেগুলি আছে এগুলিতে তো ব্রাহ্মণরা থাকে, এই তো বাড়ি থেকেই আসে। কিন্তু আমাদেরও বাড়ি থেকে আসে, কিন্তু তাই না একটু অ্যালার্ট বেশি থাকে। সে বাড়ির পুজো, বনেদি বাড়ির পুজো বলে কথা, এটা তো একটু হবেই, অ্যালার্ট থাকবে। এই আজকে চণ্ডী পুজো হয়েছে, টাইমে পুজো হয়ে গেছে, আজকে থেকে চণ্ডী পুজো স্টার্ট হয়ে গেছে একদম। পুজোর তোড়জোড় কি একেবারে শেষের পথে, সবকিছু হয়ে গেছে বাড়িতে আমাদের? হ্যাঁ না, এখনো অ্যাকচুয়ালি ওয়েদারের জন্য কিছু কাজ বাকি রয়েছে, অনেক হয়ে যাবে। সেই একদম পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি, এক সপ্তাহে ধরো। হ্যাঁ, কিন্তু এর মধ্যে হয়ে যাবে আমাদের। সেই আর কয়েকটা দিনের মধ্যে মা আসবেন। আমাদের সত্যি আশাটা যেমন আনন্দের, উনি চলে যাবেন, যাওয়াটাও কষ্টের। সেই আবার একটি বছর অপেক্ষা, মা আসবে, আবার সে আনন্দ। সব মিলিয়ে বনেদি বাড়ির পুজো আর ক্লাবের পুজো আলাদা হয়, এটাই বলবো, ঠিক না? বনেদি বাড়ির পুজোটা যে আনন্দটা সকলকে নিয়ে, আত্মীয় স্বজনদের নিয়ে যেভাবে আনন্দটা হয়, ক্লাবেও কি যে পুজো হয় সেই আনন্দটা কি একই থাকে? সব ক্ষেত্রে তো সব ক্লাবে একরকম হয় না, পরিবর্তন তো কিছু থাকেই। আমরাও ক্লাব করেছি, আমরাও টাইমিংস হয়তো এত মিলাতে পারি নাই, তবে অনেক ক্লাবে মিলা মানে ঠিকভাবেই করতে পারে। সেটা মানে গার্জিয়ান যারা থাকে, সেক্রেটারি, এইসব ওনাদের উপর ভারটা বেশি থাকা। ওনারা ঠিক থাকলে সব ঠিক থাকে। তো পুজো তো সামনেই, আমরা তো অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে, যদি কিছু বলেন দর্শকদের উপলক্ষে, বা আমরা তাহলে শেষ করব। আমি এটাই বলবো সবাইকে যে পুজোর মতোই থাকা ভালো, ঘোরাঘুরি করো, আনন্দ ফুর্তি সবাই করে, এটাই, কোনো জুট ঝামেলা না হয়, এটাই ভালো হয়। দর্শক বন্ধুরা, এতক্ষণ আমরা কথা বলছিলাম একটি বনেদি বাড়ির পুজো সম্পর্কে, এবং বনেদি বাড়ির পুজোর কি আনন্দ, কোথা থেকে কি হয়, কি করে একান্নবর্তী ফ্যামিলিতে ওরা কি করে পুজোটাকে আনন্দ করে মাতিয়ে রাখে, শাস্ত্রবিধি সব কিছু মেনে। এবং উনি যেটা বললেন, একদম টাইমিং মেনে ওদের পুজো হয়, ঘড়ির কাঁটা ধরে ওনাদের পুজোটা হয়ে থাকে, এবং মাকে সত্যি ভক্তি মনের গভীর স্থল থেকে শ্রদ্ধা জানিয়ে মার পুজো হয়ে থাকে, পুজোর্চনা হয়ে থাকে। এভাবে হওয়াটা উচিত। আর যেটা সর্বশেষ বলবো, পুজো আসছে, মা আসছেন, সব কিছু ঠিক আছে, আনন্দ করব, কিন্তু এমন কিছু করব না যাতে সে আনন্দটা আমাদের দুঃখের কারণ হয়ে যায়। এ কথাটা মাথায় রেখে আমরা পুজোর আনন্দে মেতে উঠব, ভেসে যাব আনন্দের সাগরে। এ বলে আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।